তার ভিতরে এই যে 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকতে হবে। সীমা পার হয়ে গেলে কিন্তু হবে না, সীমার ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলে একটা কন্ডিশন ফুলফিল হলো। আরেকটা কন্ডিশন হচ্ছে আপনার স্টিল বানানোর সময় কিছু ময়লা তৈরি হয়, সেই ময়লা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরও এনশিওর করতে হবে তার ভিতরে ময়লার পরিমাণ যাতে একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকে, এই সীমাটা পার হইতে পারবে না। তার মানে ভালো রিফাইন্ড স্টিলের জন্য কি দরকার? 2টা কন্ডিশন। একটা হচ্ছে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাসের সীমাটা, পরিমাণটা একটা নির্দিষ্ট সীমার ভিতরে, আর ময়লার পরিমাণটা একটা নির্দিষ্ট সীমার ভিতরে। এই 2টা কন্ডিশন যদি ফুলফিল করে, খুব সহজ কথা কিন্তু, যদি করে তাহলেই তাকে আমরা বলবো পরিশোধিত স্টিল। যদি সবগুলো স্টিল কেমিক্যাল কম্পোজিশন সীমার ভিতরে আছে, ময়লা নাই, তাহলে সেটাকে 100% পরিশোধিত বলা যাবে না। আবার ময়লা সীমার ভিতরে আছে, ফসফরাস বেশি আছে, তাহলে তাকেও কিন্তু পুরাপুরি পরিশোধিত স্টিল বলা যাবে না। এখন এই যে সীমাটা কে নির্ধারণ করে দিবে, সেটি হচ্ছে বড় সমস্যা, তাই না? উদাহরণ আমরা যদি এইভাবে দেই যে ভালো মানুষের ডেফিনেশন, আপনি বাংলাদেশের একজন মানুষকে জিজ্ঞেস করবেন যে ভালো মানুষকে, একজন দাড়িওয়ালা, পায়জামা পাঞ্জাবি টুপি পরা নামাজি সৎ মানুষের জিজ্ঞেস করবেন ভালো মানুষকে, তার ডেফিনেশন আলাদা। আরেকজন স্মার্ট গাই, তারা যদি বলেন ভালো মানুষের ডেফিনেশন কি, আরেক রকমের। ইংল্যান্ডে চলে যাবেন, ভালো মানুষের ডেফিনেশন কি, ওরা বলবে এইটা, ওটা কিন্তু বাংলাদেশের সাথে মিলবে না। আমেরিকায় চলে যাবেন, ওরা আবার ভালো মানুষের ডেফিনেশন বলবে যে আরেকটা। এখানেই হচ্ছে সমস্যা লেগে গেছে। তা আসলেই কোনটা, সেটা আমরা নিয়ে আলোচনা করব। আসুন কেমন ঝামেলাটা লাগছে দেখুন। ASTM A706 ASTM কোন স্ট্যান্ডার্ড? আমেরিকান স্ট্যান্ডার্ড। আমেরিকান স্ট্যান্ডার্ডে রিফাইন্ড স্টিল হইতে হইলে কেমিক্যাল কম্পোজিশনে কার্বন 0.3 নিচেই থাকতে হবে। এখানে দেখেন কি লেখা আছে, ম্যাক্সিমাম। সীমাটা কি? ম্যাক্স সীমা, এই সীমার ভিতরে থাকতে হবে। ম্যাক্সিমাম 0.3, ম্যাঙ্গানিজ 1.5, ফসফরাস 0.035, সালফার 0.045 এবং সিলিকন 0.5। এর ভিতরে যদি কোনো একটা এলিমেন্ট এই সীমা পার হয়ে যায়, তাহলে তাকে আমরা পরিশোধিত স্টিল বলতে পারবো না। এখন এটা দেখো আমেরিকান স্টাইল। আমরা যদি ব্রিটিশদের কথা চিন্তা করি, BS মানে ব্রিটিশ স্ট্যান্ডার্ড 4449, সে কি বলতেছে? আপনি প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন, করে এইটা সীমার ভিতরে থাকতে হবে। কার্বন কত? 0.24। আমেরিকা কি বলেছে? 0.3। দেখছেন আমেরিকার ভালো বা ভালো মানুষের ডেফিনেশন, ব্রিটিশদের ভালো মানুষের ডেফিনেশন আলাদা না? আলাদা হয়ে গেছে। এবার আমরা তো বাংলাদেশের মানুষ, দেখুন বাংলাদেশ এবার কি করেছে। বাংলাদেশ এই যে এই মুহূর্তে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি B500 DWR, ঠিক কিনা? এইটা বেশি ব্যবহার করি। সেইটা কার্বন দেখেন আমেরিকা 0.30 ম্যাক্স করে দিয়েছে, বাংলাদেশ করেছে কি 0.32। সিলিকন ও করেছে 0.5, আমরা করেছি 0.55। ASTM স্ট্যান্ডার্ড ম্যাঙ্গানিজ করেছে 1.5, আমরা কি করেছি 1.8। দেখছেন তো, আমার ভালো ডেফিনেশন, আমেরিকার ভালো ডেফিনেশন, ব্রিটিশদের ভালো ডেফিনেশন এক নয়। সেই কারণেই রিফাইন্ড স্টিলের ডেফিনেশন আমেরিকানরা একভাবে বলে, ব্রিটিশরা আরেকভাবে বলে, আমরা বাংলাদেশের মানুষ আরেকভাবে বলি। তাহলে আমার বাংলাদেশের যদি রিফাইন্ড স্টিল হইতে হয়, কার্বন 0.32, ফসফরাস 0.04, সালফার এবং ফসফরাস, ম্যাঙ্গানিজ 1.8%। ডিফারেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা কারোর সাথে মিলতে পারবো না। এখন কেমিক্যাল কম্পোজিশন যদি এইটার সাথে মিলে যায়, তাহলে আমরা বলবো যে
কেমিক্যাল কম্পোজিশনের রেসপেক্টে এই স্টিলটা পরিশোধিত। এবং ময়লার ব্যাপারে সুবিধা আছে। ময়লার ব্যাপারে সারা পৃথিবীর মানুষ এক হয়েছে, এক হয়ে বলেছে যে ময়লা সর্বোচ্চ 0.2% এর ভিতরে থাকতে হবে। আর ময়লা দেখে চিনবেন কেমনে? দেখুন, আমরা যদি একটা রডকে কেটে যদি মাইক্রোস্কোপের নিচেই নেই, তাহলে এইরকম দেখতে পারবো কালো জায়গা আর সাদা জায়গা। এই সাদা জায়গাটা যদি সত্যিকার অর্থে সাদাই থাকে, এর ভিতরে কোনো ডট 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 ময়লা না থাকে, তাহলে এটা পরিশোধিত, এটার ভিতরে ময়লার পরিমাণ কম। কিন্তু বামে এই রডটা দেখেন, এটা বাংলাদেশের মার্কেট থেকে নেওয়া, এটাও বাংলাদেশের মার্কেট থেকে নিয়ে আমি টেস্ট করেছি মাইক্রোস্কোপের নিচেই। এখানে সাদা জায়গার ভিতরে কি আছে? ডট ডট আছে, এগুলো পুরা ময়লা। আপনারাই বলেন এটা কি 0.2%? তাহলে এই স্টিলটাকে কি রিফাইন্ড স্টিল বলা যাবে? পরিশোধিত স্টিল বলা যাবে? বলা যাবে না। এই জন্যে যেহেতু মার্কেটে সব কোম্পানি, আমি যাদের রিফাইনিং ফ্যাসিলিটিস নাই সেই সমস্ত মালিকদের সাথেও কথা বলি, স্যার আমরা কিন্তু রিফাইনিং এর সাথে কোনো কম্প্রোমাইজ করি না, অথচ রিফাইনিং এর জন্য যে বেসিক ফ্যাসিলিটিস লাগবে সেটা তাদের অ্যাবসলিউটলি নেই। তারপরেও তারা বলতেছে আমরা রিফাইনিং এর সাথে কম্প্রোমাইজ করি না, আমাদের সাথে এই কথা বলে। তাহলে মার্কেটে সে কি কথা বলে? যে এইটাই হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ স্টিল বার, এর চেয়ে ভালো বার আর হয় না। এই জন্যই আপনাদেরকে সচেতন করা, কি জন্যে? ভবিষ্যতে আমাদের স্ট্রাকচারগুলো যাতে দীর্ঘমেয়াদী হয়, ঘন ঘন রিপেয়ার করা না লাগে, মানুষ যাতে ঘরের ভিতরে বসবাসরত অবস্থায় ভেঙে পড়ে তারা যাতে দুর্ঘটনার ভিতরে পড়ে মারা না যায়, আহত না হয়, এই জন্যে আমরা একটা সুস্থ বাংলাদেশ, সুস্থ স্ট্রাকচার বানানোর জন্য সবাই কাজ করব। এবং কাজ করতে গিয়ে তো অনেকের অনেক রকমের জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। ওই জায়গাটুকু শুধু রিফাইন্ড স্টিল কারে বলে, রিফাইন্ড স্টিল ভালো স্ট্রাকচারের জন্য কি ভূমিকা রাখে, এই কয়েকটা পয়েন্টের ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আমার আশা, অন্য কিছু না। তা আসুন